এখান থেকে মাত্র 1 কিলোমিটার হেঁটে গেলে কিন্তু ভাবাদিঘি পাওয়া যাবে। আর দূরে দেখাতে পাচ্ছেন কাজ চলছে, দেখুন দূরে হচ্ছে জল ট্যাঙ্কটা। যে এই লাইনটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেই চিত্র। চেষ্টা করব একবার, আমি প্ল্যাটফর্মে উঠছি, দেখতে পাচ্ছেন পাশেই নতুন প্ল্যাটফর্মটা। আর কাজ কিন্তু জোর কদমে চলছে, দেখতে পাচ্ছেন ঢালাই মেশিন থেকে শুরু করে যারা যারা কাজ করছে তারাও কিন্তু জোর কদমে কাজ করছে, সেই চিত্র দেখতে পাচ্ছেন কিন্তু সরাসরি। দেখতে পাচ্ছেন সেই জল ট্যাঙ্কটা, দেখুন জল ট্যাঙ্কটা। এই যে এখান থেকে এসে আবার এই মেন লাইনে কিন্তু ট্রেন নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনেতে। এই যে দেখতে পাচ্ছেন গোঘাট স্টেশনে জাস্ট ট্রেনটা ঢুকলো হাওড়া থেকে, হাওড়া গোঘাট লোকাল। আর এই যে দেখুন নতুন স্টেশনে কিন্তু কাজ চলছে, যেটা আগের দিন আমি ভিডিও করেছিলাম, বাট আনফর্চুনেটলি প্রচণ্ড অন্ধকার হয়ে যাওয়ার কারণে ট্রেন অনেক লেট করেছিল, তো তার কারণে ঠিকঠাক টাইমে আসতে পারিনি। সেই জন্য আগের ভিডিওটা পরিষ্কার হয়নি, ভালো করে দেখাতেও পারিনি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই সিঙ্গেল লাইন প্ল্যাটফর্মটা যেটা দিয়ে অ্যাকচুয়ালি গোঘাটে ট্রেন চালু হয়েছিল, সেইটা। এই যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, ট্রেন দাঁড়িয়ে আছে। আর এটা কিন্তু পরে এই যে জোড়া প্ল্যাটফর্মটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অনেক পরে কনস্ট্রাক্ট হয়, এবং র্যাদার দ্যান এটা অনেক দিন ধরে পড়ে থাকার কারণে একদম কোয়ালিফাইড ছিল না ফর ক্যারিং দ্য প্যাসেঞ্জার। তো সেই জন্য নতুন করে কিন্তু প্ল্যাটফর্মটাকে কোয়ালিফাই করা হচ্ছে ফর দ্য প্যাসেঞ্জার ফেসিলিটিস। এবং আমি আসার সময় একটা ভিডিও করলাম ওই মাথা থেকে ট্রেনটা যখন ঢুকছিল, তো সেটা মাঝখানে দেখানো হবে। দেখাতে পারছি যে মোটামুটি কাজ চলছে, জুম করার চেষ্টা করছি কারণ ট্রেন অনেক লেট আছে, ট্রেন বেরিয়ে যাবে, এই ট্রেনেই যেতে হবে। সো এই যে এদিকটা হচ্ছে কিন্তু আরামবাগের দিকটা বা তারকেশ্বরের দিকটা, এই পর্যন্ত এখনও পর্যন্ত ট্রেন আসছে, এখানেই লাস্ট টেম্পোরারিলি টার্মিনেটেড স্টপ এটাই, এরপর কিন্তু আর ট্রেন যায় না। আর এদিকটাই কিন্তু সেই কন্ট্রোভার্সিয়াল ভাবাদিঘি, এখান থেকে মাত্র 1 কিলোমিটার হেঁটে গেলে কিন্তু ভাবাদিঘি পাওয়া যাবে। আর দূরে দেখাতে পারছি এই যে লাল যে বোর্ডটা লেখা আছে, এটা হচ্ছে স্টপ। এর আগে কিন্তু একটা ডেড এন্ড ছিল, ডেড এন্ডটাকে এখন তুলে দিয়েছে। তো ট্রেন যাওয়ার কথা ছিল, কিন্তু জানি না আবার কোন পার্টিকুলার এর কারণে ট্রেন আবার ট্রেনের লাইনের কাজ বন্ধ হয়ে গেছে। ভাবাদিঘির ওদিকে আবার নাকি জট পেকে গেছে, জানি না এইসব জট কবে ছাড়বে। আর এই যে দেখতে পাচ্ছেন এইসব পাথর ফেলা আছে, এইদিকে একটা লাইন হবে, আর এদিকে তো লাইনের স্লিপার পাতাই আছে। আর ঘড়িতে এখন বাজে 1:06, এই ট্রেনটা ছাড়ার টাইম 1:10। আমি চেষ্টা করব আরেকবার ওখান থেকে রিভিউ দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন পুরো এন্টায়ার কাজকর্ম চলছে, আর এদিকে কিন্তু সেই পুরনো অবস্থা থেকে লাইন পাতা আছে। আর একাধিক কন্ট্রাক্টর কিন্তু যারা সব কাজ করছে তারা কিন্তু কাজ করছে রীতিমতো। এই যে এই লাইনটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেই চিত্র। চেষ্টা করব একবার, আমি প্ল্যাটফর্মে উঠছি কারণ ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যে। আর দেখাবো ভেন্টার কম্পার্টমেন্ট বা পাশের যেখানে কাজটা, যেখান থেকে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে সরাসরি, সেখানে গিয়ে দেখাতে চেষ্টা করছি অ্যাকচুয়াল পরিস্থিতিটা, ওখানে যে কাজগুলো চলছে দেখাবো কি কি ডেভেলপমেন্ট হয়েছে। তো চলুন এই পার্টিকুলার প্ল্যাটফর্মে ওঠা যাক, চলুন কম্পার্টমেন্টে উঠে ওদিকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গোঘাট স্টেশনে এন্টার করার সময় পুরো চিত্রটা দেখুন, গোটা প্ল্যাটফর্মটাকে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন কংক্রিটের কাজ পুরো শেষ হয়ে গেছে প্রায় বলতে গেলে, ধারে টাইলস পর্যন্ত বসে গেছে। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে ঢালাই মেশিন থেকে শুরু করে, এই যে দেখতে পাচ্ছেন যারা এমপ্লয়ি আছে এখানে তারা কিন্তু কাজ করছে। ল্যাম্পপোস্টগুলোকে নতুন করে ঠিক করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু গোঘাট স্টেশনে ঢুকছে। এটা যখন আরামবাগ থেকে গোঘাটের দিক থেকে আসছিলাম তখনকার চিত্র, এটা পুরো প্ল্যাটফর্মটা কভারেজ করা হয়েছে। তো চলুন বন্ধুরা পরের ক্লিপসগুলোকে শুনুন এবং দেখুন ব্যাপারটা। চলুন বন্ধুরা এখান থেকে দেখাই, এটা হচ্ছে ভেন্ডার কোচ, এখান থেকে ভালো দেখানো যাচ্ছে। দেখতে পাচ্ছেন কাজ চলছে, দেখুন দূরে হচ্ছে জল ট্যাঙ্কটা। আর এই যে ওদিকে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, ওদিকটা হচ্ছে ভাবাদিঘিটা, আর কিছুক্ষণ দূরে গেলে হচ্ছে ভাবাদিঘি। আর ওইখানেই পার্টিকুলার কন্ট্রোভার্সিয়াল জায়গা, যার কারণ ধরে আজ 12-13 বছর ধরে লাইনের কাজ হচ্ছে না, ট্রেন যাচ্ছে না। এই গোঘাট পর্যন্ত এসে ট্রেন থেমে যাচ্ছে,
আর ওদিকে আগে ময়নাপুর পর্যন্ত ট্রেন আসতো, কিন্তু এখন বন্ধ আছে, যদিও ওদিকে নতুন করে প্ল্যাটফর্মারে কনস্ট্রাক্ট হচ্ছে, তো সেই জন্য। আর রিসেন্টলি যদি এখানকার ভিউটা 2-3 মাস আগে দেখা যায়, তো এখানে কিন্তু জঙ্গল টঙ্গল হয়েছিল রীতিমন্ত, সেই সমস্ত প্ল্যাটফর্ম দেখাতে পাচ্ছি। এই যে এসব কিছু ছিল না, এগুলো সব নতুন করে করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যাটফর্মটাকে বাঁধিয়েছে দেখতে পাচ্ছেন, টাইলস থেকে শুরু করে, যে কংক্রিটের ঢালাই থেকে শুরু করে ল্যাম্পপোস্ট নতুন করে রিকনস্ট্রাক্ট করছে সমস্ত কিছু। মানে এই জায়গাটাকে ঠিকমতো চেনার পরিস্থিতি ছিল না আগে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা জেসিবিও রয়েছে ওখানে, আর ওই যে ঢালাই মেশিন, যাতে করে ঢালাইয়ের কাজ হয় অ্যাকচুয়ালি, সেই জিনিসগুলো রয়েছে। আর সবাই দেখুন সব বসে আছে, দেখতে পাচ্ছেন যারা কাজ করছে তারা বসে আছে, এবং প্ল্যাটফর্মে বালি থেকে শুরু করে, ইট থেকে শুরু করে সমস্ত কিছু, এবং দূরে ওই যে ঢিপিগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু প্ল্যাটফর্মের মাঝখানগুলো খোলা হচ্ছে, মেবি হয়তো ওভারব্রিজের জন্য। তো ওই যে ওখান থেকে মাটিগুলো বেরোচ্ছে সেগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন এনারা কাজ করছে, এই যে সিমেন্ট বালি এক জায়গাতে, ইকুইপমেন্টগুলোকে সব এক জায়গায় নিয়ে মিক্স করে যে কাজ চলছে দেখতে পাচ্ছেন, সেই সমস্ত চিত্র। এই যে দেখতে পাচ্ছেন ইট রয়েছে, এই যে দেখুন বরাবর কাজ চলেছে। আর লাস্টে ওই যে বোর্ড লাগানো আছে EMU স্টপ, অর্থাৎ ওই পর্যন্ত ট্রেন যায় লাস্ট, ওর পর আর ট্রেন যায় না। এই যে, আর এখানে একটা লাইন আছে, আর এই পাশে একটা লাইন হবে। আর এটা হচ্ছে গোঘাট স্টেশনটা, এই যে এটা হচ্ছে গোঘাট স্টেশনটা দেখতে পাচ্ছেন। এই গোঘাট স্টেশনটাও কিন্তু আগে এত সুন্দর ছিল না, দেখাতে চেষ্টা করছি। দেখুন এই যে এই গোঘাট স্টেশনটাও কিন্তু আগে লাল মাটির ছিল, এগুলো সব লাল মাটির ছিল। এগুলোকে পরে হচ্ছে এই যে কংক্রিটের ঢালাই করেছে, টাইলস বসিয়েছে দেখতে পাচ্ছেন, সব টাইলস বসানো রয়েছে। এই টাইলসের কাজগুলো হয়েছে পরে। জলের কলগুলোকেও খুব সুন্দর করেছে, চারিদিকে গাছগুলো, এই গাছপত্রগুলো সব ছিল। তবুও যদিও নতুন করে গোঘাট স্টেশনটাকে ঢেলে সাজানো হচ্ছে। আজকের সময় অত্যন্ত কম, এদিকে এলির সময় অত্যন্ত কম হয়ে যায়, তার কারণ হচ্ছে ট্রেন বড্ড লেটে আসে। 1:11 বাজে এখন ঘড়িতে, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে 1:10। তো সামনের দিকে এই প্ল্যাটফর্মে একটাই সেট আছে, আর এখান থেকে শেওড়াফুলি স্টেশন হচ্ছে 68 কিলোমিটার ডিস্টেন্স, সেটা দেখাতে পারছি। আর এই সেট থেকে নিচে নেমে গেলে কিন্তু স্টেশনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা কিন্তু স্টেশন থেকে, এই সেটটা রয়েছে, সেটটা থেকে নিচে নেমে গেলে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পেয়ে যাবো। ওখানে টিকিট কাউন্টার বা এই যে স্টেশনটাকে চালানোর জন্য যে বেসিক জিনিসগুলো দরকার, সেগুলো কিন্তু ওই পার্টিকুলার ওখানেই পাবেন। এবং এটা দিয়েও কিন্তু এই যে গোঘাট স্টেশনের বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই গোঘাট স্টেশনের বোর্ডটা যেখানে আছে, এখান থেকেও কিন্তু রাস্তাটা নেমে যাচ্ছে। এখান থেকে আপনারা কিন্তু সোজা একদম ওই যে রাস্তাটা কামারপুকুর বা আরামবাগের দিকে যায়, মেন রাস্তাটা, সেখানে কিন্তু আপনারা চলে যেতে পারবেন। আর ওই রাস্তার পাশে কিন্তু আবার ওই গোঘাট পুলিশ স্টেশন, যাই হোক সামনেই একদম, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার মেবি। আর আপনারা বললাম যে ওটা দিয়ে নামতে পারেন, ওখান থেকে নামলে কিন্তু টিকিট কাটতে পারবেন। আর ওটাই কিন্তু অফিসিয়ালি স্টেশনে এন্টার করার জায়গা, ওখান দিয়ে পাশ দিয়ে রাস্তা আছে চলে যাওয়ার জন্য। আর নিচে একাধিক গ্যারেজ পাওয়া যাবে, যদিও নিচেও অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে গোঘাটে। এই হচ্ছে গোঘাট স্টেশনের সার্বিক চিত্র। আর দেখাতে পাচ্ছি আপনাদের, আর একবার দেখিয়ে দিই, নিচে দেখুন কাজ কিন্তু চলছে। আর দূরে ওটা কিন্তু জলের ট্যাঙ্ক, ঠিক আছে। যাই হোক, ভবিষ্যতে হয়তো গোঘাট স্টেশনেতে ক্রসিংয়ের রয়েছে, তাই জন্যই এখানে 3টে প্ল্যাটফর্ম বানাচ্ছে। বেসিক্যালি তারকেশ্বর থেকে বিষ্ণুপুর তো সিঙ্গেল লাইন, তো সেই হিসেবে দেখতে গেলে ডেফিনেটলি ক্রসিংয়ের জন্য দরকার, তো সেই জন্যই ঠিক আছে, অসুবিধা নেই। ট্রেন আমাদের ছাড়লো 1:13, এখান থেকে 3 মিনিট লেট হয়ে গেল ট্রেনটা ছাড়তে। দেখাতে চেষ্টা করছি ট্রেনটা ছাড়লো, কাজগুলো আপনাদেরকে দেখাবো, কাজগুলো দেখতে থাকুন, দেখুন কাজগুলো হচ্ছে, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এনারা কিন্তু লাইনে বসে আছেন, দেখুন কাজ চলছে, দেখুন দেখতে পাচ্ছেন কাজ আরে চলছে, কাজ কেমন চলছে সেটা দেখতে পাচ্ছেন।
দেখুন বন্ধুরা, ট্রেন কিন্তু গোঘাট থেকে ছেড়ে দিল। এখন ট্রেন কিন্তু আরামবাগের দিকে এগিয়ে চলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সেই জল ট্যাঙ্কটা, দেখুন জল ট্যাঙ্কটা। এই যে এখান থেকে এসে আবার এই মেন লাইনে কিন্তু ট্রেনের লাইনগুলো সব উঠে যাবে। এই পর্যন্তই লাস্ট হচ্ছে, লাইনের কাজ চলছে। দেখুন এই যে সব পাথর ফেলা আছে, দেখে নিন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি।